কিছু, কিছু কাস্টমারের আবদার শুনলে মনে হয় বেকিং এর জিনিসপত্র আমি ফ্রিতে কিনে নিয়ে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি পেস্ট্রির সময় থেকে আপনাদের জন্য নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের হাফ পাউন্ডের একটা কেক। হাফ পাউন্ডের একটু বেশি হবে, প্রায় 1 পাউন্ডের কাছাকাছি হয়ে যাবে। যাই হোক, আমাদের কাছে কেউ যদি কেক অর্ডার করে হাফ পাউন্ড, সেটা আমাদের কেক বানাইতে যেয়ে দেখা যায় যে প্রায় 1 পাউন্ডের মতো হয়ে গেছে। তো কোনো সমস্যা নাই, এই ব্যাপারটা আমার কাছে ভালোই লাগে। আসলে ওজনটা কম হলেই প্রবলেম, বেশি হলে কোনো সমস্যা নাই। প্রথমেই বললাম যে কিছু, কিছু কাস্টমারের আবদার শুনলে মনে হয় যে আমরা বেকিংয়ের জিনিসপত্র ফ্রিতে নিয়ে আসি। আসলে এই কথাটা বলার একটা কারণ আছে। ম্যাক্সিমাম কাস্টমারই কেকের যে দামটা শুনে ম্যাক্সিমাম কাস্টমারই রিপ্লাই করে না। আর কিছু, কিছু কাস্টমার আছে যারা রিপ্লাই করে অনেক কথাবার্তা, অনেক তর্ক বিতর্কে চলে যায় যে এত দাম কেন? কি দিয়ে কেক বানান? বেকারিতে তো এত বেশি দাম না। তো তাদের উদ্দেশ্যেই বলা। আর বেকিংয়ের জিনিসপত্র প্রত্যেকটা জিনিসেরই কিন্তু অনেক বেশি দাম। আপনারা যেই জিনিসটা খেয়ে ফেলে দেন, যে কেকের বোর্ড, বক্স, নাইফ, এই জিনিসগুলো আমাদেরকে একটা টাকা দিয়ে কিনে আনতে হয়। এইসব আমাদেরকে কেউ ফ্রিতে দেয় না। আজকে একটা কাস্টমার আমাকে মেসেজ করে বলছে যে 200 টাকার মধ্যে কোনো কেক ডেকোরেশন করে দেওয়া যাবে কিনা। আমি তো কথাটা শুনেই পুরো অবাক হলাম যে আমি যেখানে যে অ্যামাউন্টটা চাইছি তার অর্ধেকের অর্ধেকও উনি বলে নাই। এটা কিভাবে পারে উনি বলতে? আবার আবার আমি বলছি যে না, করা যাবে না। উনি উল্টা আমাকে তর্ক করে বলতেছে যে কেন করে দিতে পারবেন না? যেহেতু আপনি বেকিং করেন, আপনার অবশ্যই সব অ্যামাউন্টের কেক বানানোর যোগ্যতা থাকতে হবে। আরে ভাই, আমার তো যোগ্যতা আছেই, কিন্তু আমি 200 টাকার মধ্যে কিভাবে কেক বানাবো? আমি এটাই বুঝলাম না। আমার তো একটা কেক, হাফ পাউন্ড কেকেও তো খরচ পড়ে যায় 300-400 টাকার মতো। আমি তাহলে 200 টাকা দিয়ে আপনাকে কয় পাউন্ড কেক বানায় দিব? আর সব থেকে বড় কথা, এইসব পেঁচাল পাড়তে যেয়ে কিন্তু অনেক সময় ওয়েস্ট হয়ে যায়। যেহেতু আমরা একটা বিজনেস করি, একটা পেজ চালাই, আমাদেরকে প্রচুর সময় বিজনেসে পেজের উপরে দিতে হয়। তো একটা মানুষের সাথে এত বেশি কথা বলে, এত বেশি তর্ক বিতর্ক করে সময় ওয়েস্ট করার কোনো দরকারই নাই। আমি প্রথমেই বলে দিছি যে আপু, 200 টাকা দিয়ে কোনো কেক হবে না। তিনি অনেক রকম তর্ক বিতর্ক করতেছে যে কেক একটা বানাই দিলে কেমন হয়, আমার অনেক সমস্যা, একটা কেক বানাই দেন। আপনি যদি ফ্রিতে দরকার হয়, ফ্রিতে বলবেন যে আপু আমি এরকম দরিদ্র, আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে ফ্রিতে। সেটা একরকম কথা। আপনি 200 টাকা কীভাবে চার্জ করেন, আমি এটাই তো বুঝতে পারলাম না। তো যাই হোক, এই ধরনের কিছু কাস্টমার আছে যাদের কথা শুনলে মনে হয় যে ওরা মামা বাড়ির আবদার করতেছে আমাদের কাছে, আর আমরা বেকিংয়ের জিনিসপত্র সব ফ্রিতে কিনে নিয়ে আসছি, আর আপনাদেরকে এমনি এমনিতেই দিতেছি। তো যাই হোক, এই ধরনের কথাবার্তাগুলো দয়া করে বলবেন না। আমরা অনেক বিভ্রান্তর মধ্যে পড়ি, আর অনেক খারাপও লাগে বিষয়গুলা, আর অনেক সময়ও লস হয়। তো কথা বলতে বলতে এই যে আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি যে কোনো কেক বানানোর সময় অনেক এফোর্ট দিয়ে কেক বানাই, যে কেকটা যেন পুরোপুরি অনেক বেশি সুন্দর লাগে। এই যে আমার কেকের ফাইনাল লুক, এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। কেউ যদি কোনো কালার সিলেক্ট করে না দেয়, কাস্টমাইজ ডিজাইন না হয়, তাহলে আমি চেষ্টা করি এই কালারটাই করে দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।